আসসালামু আলাইকুম, আমি জিনিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো রান্না বান্না করতে চলে আসলাম। তো আমি কিন্তু দুপুরেই রান্না বান্না করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বসেছি। এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো বসার পর দেখলাম বিকেলে ঝপঝপ করে বৃষ্টি নামতেছে, আর বৃষ্টি পড়া দেখলেই তো বাসার সবাই খিচুড়ি গরু মাংস খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। তো জয় বাবা অফিসে ছিল, অফিস থেকে ফোন দিয়ে বলল যে বাহিরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি আর গরুর মাংস রান্না করো। তো আমি এটাই বুঝি না, একটু কোনোরকম বৃষ্টি পড়তে দেখলেই বেড়া মানুষের কেন খিচুড়ি গরুর মাংস খাইতে মনে চায়, এটাই আমি বুঝি না। এইসব ফালতু কথা না বলে তো একটু ফোন দিয়ে বলতেও পারে যে আজকে বৃষ্টি পড়তেছে, রান্না বান্না করার ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই, রেডি হও, চলো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। এইসব কথা বলবে না, কিন্তু মানে বউরে নিয়ে কাজ করাইতে খুব মজা লাগে। কারণ ওই যে ভালো ভালো কথা বললে, মিষ্টি কথা বললে তো এক গেদা টাকা খরচ হবে, বাইরে খেতে গেলে নিজের পকেটের টাকাটা যাবে, আর বাসায় রান্না করলে তো বউয়ের কষ্ট হবে। বউয়ের কষ্ট হলে কী হয়েছে, বউয়ের কষ্ট তো আর জামাইয়ের কিছু না। বউদের কষ্ট জামাইরা বুঝে না। যাই হোক, কি আর করার। তাও রান্না বান্না করতে চলে আসলাম, ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্না করতে বসিয়ে দিলাম। তো আমি এই তো এই মশলাটা আমার বোন বাইরে থেকে আনে, সবসময় আমার বাসায় থাকে। তো আমি এটা দিয়ে রান্না করি। আর আজকে কিন্তু আমি গরুর মাংস খিচুড়ি রান্না করবো না, আজকে আমি রান্না করতেছি বিরিয়ানি। কারণ এই বছর কিন্তু বেশিরভাগই বৃষ্টি পড়ছে, মানে বেশি সময় বৃষ্টি পড়ে, দুদিন পর পরে বৃষ্টি হচ্ছে, আর দুদিন পর পর বৃষ্টি হলেই খিচুড়ি গরুর মাংস খেতে হয়। খেতে খেতে একদম বিরক্ত, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে। তো বিরিয়ানিটাই বসিয়ে দিই। তো আমি কিন্তু হাতে মুখে ঝুঁকে গরুর মাংসটা বসাই সব সময়, কারণ ওই কষাই আলাদাভাবে কষানো টষানো এত ঝামেলা আমি যেতে চাই না, আমি ঝামেলা পছন্দ করে এত প্যারা নিতে চাই না। তো যার কারণে আমি গরুর মাংসটা সবসময় হাতে মেখেই বসিয়ে দিই। আর গরুর মাংসটা আমি যতই পেঁয়াজ দিই না কেন, আমার কাছে মনে হয় কম হয়ে যায়। তো যার কারণে আমি একটু পরপর পেঁয়াজ দিতেই থাকি। তা আমি কিন্তু আমার চামচের সাহায্যে একটু হাতে মেখে নিচ্ছি, যেহেতু গরুর মাংসতে অনেক তেল থাকে। তো হাত দিয়ে বারবার ধরতে ইচ্ছা করতেছিল না, তো যার কারণে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন চুলাটা ধরিয়ে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও ছিল। তো আমার ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। যাই হোক, কী আর করার। তো আমি খুব ভালোভাবে এটা গরুর মাংস কিন্তু কোরবানির মাংস তো কষাতে কষাতে হয়েই যায়। আর আমি এখানে দুধটা একদম কম পরিমাণে দিয়ে দিয়েছি, মানে অল্প পরিমাণে, কারণ যেহেতু জয়ের বাবার গ্যাস্ট্রিক আলসার, তার আবার দুধের প্রবলেম হয়, এই কারণে একদম অল্প একটু দুধ দিয়ে দিয়েছি। যাই হোক, কষতে থাক। আর পাশে আমি পোলার চালটাও সেদ্ধ করে নিয়েছি। তো এখন সেদ্ধ হয়ে আসলে, আধা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গরুর মাংসটা ঢেলে দিলাম, একটু করে ঢেলে দিতে। আর বাসায় আলু ছিল না, আলুটা আবার সেদ্ধ করে হালকা ভাজা দিয়ে দিলে আমার কাছে ভালোই লাগে। তো কি আর করার, আলু ছিল না, এমনিই রান্না করলাম। তো যাই হোক, আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, আর আমাদেরকে দোয়ায় রাখবেন, আমরাও দোয়ায় রাখি। আল্লাহ হাফেজ।